করতে হবে আমাদের দাবি মানতে হবে। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ককে 4 লেন করার এক দফা দাবিতে এই বিক্ষোভ। আন্দোলনকারীদের মহাসড়কের ময়নামতি থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত একযোগে অবরোধ করেন মহাসড়কের 9টি পয়েন্ট। দাবি আদায়ে ব্যবসায়ী, পেশাজীবী, রাজনীতিবিদ এবং ছাত্র জনতার সঙ্গে যুক্ত হন এই সড়কে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনরাও। আশ্বস্ত করতে হবে ইনশাআল্লাহ আগামী দিন থেকে কাজ ধরবেন। বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে ৭,১৮৮ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের সেপ্টেম্বরে এই মহাসড়কের কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দরখার পর্যন্ত ৫৪ কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীতকরণের প্রকল্প হাতে নেয় জাতীয় মহাসড়ক বিভাগ। প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণ কার্যক্রম শুরুর আগেই তড়িগড়ি করে কেটে ফেলা হয় মহাসড়কের কুমিল্লা অংশের শতবর্ষী প্রায় ৮,০০০ গাছ। অথচ গাছ কাটা ছাড়া তখনও সড়ক উন্নয়নে ছিল না দৃশ্যমান কোনো কর্মকাণ্ড। পরে ২৪-এর ৫ আগস্টের পর ভারতের যৌথ অর্থায়ন বন্ধে স্থবিরতা নেমে আসে পুরো প্রকল্পে। অন্যদিকে 4 লেন উন্নীত হবে এমন পরিকল্পনা থাকায় বন্ধ রয়েছে সড়কের সংস্কারও। দীর্ঘদিন সংস্কারের অভাবে গর্ত ও খানাখন্দে মরণ ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের একমাত্র সংযোগ সড়কটি। আমার আপন ছোট ভাই মহিউদ্দিন জিলানি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছে ছোট রাস্তার কারণে। অচিরেই কাজ ধরবেন আশ্বস্ত করেছেন। আর আমাদের যে সংস্কার যে কাজগুলি আমাদের নিরাপদ সড়কের জন্য সেটি স্যাররা আশ্বস্ত করেছেন। ২৭ আগস্ট হওয়া বিক্ষোভে আন্দোলনকারীদের কুমিল্লা সড়ক বিভাগের কর্মকর্তারা দ্রুত সময়ে সড়ক মেরামতের আশ্বাস দিলেও বললেন মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের সিদ্ধান্ত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আর প্রকল্প কর্মকর্তারা বলছেন অধিগ্রহণ কার্যক্রম চলমান থাকলেও ভারতীয় অর্থায়নের জটিলতায় বন্ধ রয়েছে সড়ক প্রশস্তকরণ কাজ। মিটিং এ আলোচনা হয়েছিল যে ওরা এই প্রজেক্টটাতে ফাইন্যান্স করবে না। অধিগ্রহণ চলমান আছে, আমার কোনো অধিগ্রহণের বিষয়ে আমাদের কোনো ইনস্ট্রাকশন নাই। এখন এটাই আসলে সরকারের সিদ্ধান্ত দিতে হবে যে আসলে আমার প্রজেক্ট অধিগ্রহণটা শেষ করবে, অন্য কোনো বিকল্প ফাইন্যান্স খুঁজবে না, সরকারের টাকা দিয়ে করবে বা কতটুকু স্কোপ কমাবে কিনা। এই প্রজেক্টের সাথে এখন একটুখানি ফান্ডিং নিয়ে হয়তোবা একটু স্থবিরতা কিংবা জটিলতা যাই তৈরি হোক না কেন, সরকার কিন্তু এটা থেমে নেই। সরকার কিন্তু ইতিমধ্যে ডোনার হান্টিং করে ফার্দার কোনো সোর্স বের করা যায় কিনা সেজন্য চেষ্টা করছেন। বিদ্যমান 2 লেনের সড়কটি 4 লেনে উন্নীত হলে দুর্ঘটনা ও প্রাণহানির পরিমাণ কমবে আশা স্থানীয়দের। মাসুদ আলম, এখন, কুমিল্লা।